2026 সালের ভোট নিয়ে মানুষের এত চিন্তা, একটা চিন্তা হচ্ছে তো। জননেতারা কি করছে, বাড়ি বাড়ি গিয়ে, আগে আগে রাস্তায় রাস্তায় যেতেন, পাড়ার মোড়ে যেতেন, এখন কি করছে, বাড়ি বাড়ি গিয়ে তারা নিজেরা নিজেদের প্রচারটা করে দিচ্ছে। কেন? তারা যদি না বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে, আমরা যেমন তাদের মনোভাবটা বুঝতে পারবো না। যেমন আজকের আমি আসছিলাম বাবা, আমার কিন্তু একটু আগে প্রবেশ করার কথা ছিল। রাস্তায় প্রত্যেকটা জায়গায় যেখানে যাচ্ছে জ্যাম। কেন? প্রত্যেকটা জায়গায় যেখানে যে কোনো দলের নেতারা এখন প্রচার করছে। কেন প্রচার করবে? তাই না? তারা তো জননেতা হয়ে তারা ঘরে আরামকে দাঁড়ায় থাকতে পারত। তারপরেও কেন এত রোদের মধ্যে গিয়েও এত কেন পায়ে প্রচার করে প্রত্যেকটা লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে কেন নামটা প্রচার করছে, কেন ভোটটা প্রচার করছে? তাদের এই কষ্টটুকু দেখে আমরা যেমন তাদের প্রতি একটু সহানুভূতিশীল হই, তাদের দলে যাতে আমরা ভোটটা দিই, ঠিক তদরূপ আমার গৌরহরি প্রত্যেক কোলের জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে তিনিও কৃষ্ণ নাম প্রচার করেছিলেন, যাতে ভগবানকে নাম করতে দেখে আমরাও যেন একটু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। নিতাই গৌরহরি। সেই গৌরহরি বাবা তিনি আজকের মান ও বিরহ জলে ডুবেছে। ভক্তগণ যখন জিজ্ঞাসা করেছে, এক পাশে পদকর্তা বলছে, শোনো, আজ তোমার গৌরহরি কোনো কথা বলবি না, আমি বলছি তোমরা শোনো। আরে মোর, আরে মোর, যেমন পাখি ধরা পড়ে, ঠিক আবার গৌরহরি যে ফাঁদ পেতেছে, সেই ফাঁদের মধ্যে অভক্তরাও কিন্তু ধরা পড়ে। আর অভক্ত যদি একবার ধরা পড়ে, ওই ফাঁদের এমন বৈশিষ্ট্য, ফাঁদে যদি কেউ একবার পড়তে পারে, সেও ভক্ত হয়ে যায়। নিতাই গৌরহরি। এত অগণিত ভক্ত প্রভুকে দেখে বলছে, দয়াময়, তুমি যদি ভাবে বিভোর হয়ে এমন ভাবে যখন ফাঁদ পেতেছ, সবাই তো তোমার আজকে ফাঁদে উদ্ধার পেল, আমরা কি পাবো না? তাই এক পাশে পদকর্তা বলছে, দেখো দেখো, এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, রাধা মোহন কহে না হইল রাধা মোহনে কহে নাহিল হামারি, রাধা মোহনে কহি নাহিল হামারি, রাধা মোহনে কহে নাহিল
এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপ, এবার যাব মধুময় বৃন্দাবন। তো আমার মায়েরা বৃন্দাবন ধাম যাবেন তো? বাহ। তো এত রাত্রিবেলা আমি যে নিয়ে যাব, আমায় কি দেবেন? ও মাইনা, টাকা পয়সা লাগবে না, একটু প্রেম এসে জোরছে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। পিছন থেকে কিন্তু একদম আসছে না, একটু জোরসে তোলেন দেখি। না, হরিনাম শুনতে আসবে বলে উলুগুলো ঘরে রেখে দিয়ে এসেছো। মাঠে আছে? না না, সব এনেছি, কাপড়ের ভেতর আছে। চলেন এবার একটু বার করেন। নিতাই গৌর হরি বল, হরি বল। বাহ। তো চলেন এবার বৃন্দাবনে তো যাব, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কার নাম করতে হয়? রাধে রাধে। চলে রাধা রানী নাম করি, যাব মধুময় বৃন্দাবনে। আমার রাধা রানী প্রেমে দিবানী, ওই বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলন্তি গেল নীল যমুনা। সবাই মিলে একটু বাহু তুলে, ও ঠাকুমা নীল শাড়ি পরা, হাতগুলো তোলো দেখি প্রেম সে। এবারে যারা বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সবাই একটু বাহু তুলে। রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, কালার প্রেমী হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, হরি দিবানা। হরি বল, হরি। ও মায়েরা, যারা যারা রয়েছেন একটু প্রেমিসা হাতগুলো তুলেন দেখি। যতক্ষণ হরিবাসরের বাইরে ছিলে, তখন কেউ কারোর মা ছিলে, কেউ কারোর বাবা ছিলে, কেউ কারোর স্ত্রী, কেউ কারোর স্বামী। কিন্তু হরিবাসর প্রাঙ্গণে যখন ঢুকেছ, এখানে আর কোনো বিভেদ নাই, সবাই মিলে একটু বাহু তুলে। সবাই এখন আমরা কৃষ্ণ চরণের দাস, তাই তো? তাই সবাই মিলে বাহু তুলে একসঙ্গে। রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমী হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। ওই জলের ছানি কদম বনে, শ্যামের দেখা পাবো বনে। ওই জলের তলে কদম তলে স্বামীর দেখা পাবো বলে। কি গো, রাধা রানীর মন ভালো নেই না আমার মায়েদের বাবাদের মন ভালো নেই? আচ্ছা, বেশি অনুরোধ করবো না, যারা যারা গৌরহরিকে ভালোবাসো তারা হাত তুলবি, আর যারা চাও গৌরহরি তোমাদের বাড়ি আসবে না ক্লিপটে, তারা হাতগুলো লুকিয়ে রাখবে, ঠিক আছে? নিতাই গৌর হরি বল, হরি বল। ভালোবাসে গো রাধা রানীর মন ভালো না, রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমী হয়ে দিবানা। আমার রাধা রানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা।
জলে জলে গগন জলে শ্যামের দেখা পাবো বলে যশোদা কই থাকা বিদায় কৃষ্ণ বিনা যশোদা কই থাকা কি যায় কালা বিনা সবাই মিলে একটু বাবা প্রেম শিখি। রাধারানীর মন ভালো না রাধারানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা নবদ্বীপ ধাম কি জয় ঘুম পাচ্ছি কি জয় পাইনি তো না পেলে মঙ্গল